كل نفس ذائقة الموت وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد কবে যেন ডাকা শিবে এই বাড়ি ঘর সারিতে আপন পোশাক খুলে খুলে সাদা পোশাক পরিতে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বালাগাল উলা بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله मुझे कुछ मिले या ना मिले मुहम्मद मिले यानी हूँ शैजो अल्लाह मिले बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीयु किसालिही सल्लु अलैहि व आलिही अल्हम्दुलिल्लाह আপনারা কেমন আছেন? আমাদেরকে ভালো রেখেছেন কে? আল্লাহ। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সর্বপ্রথমেই এই বিশ্ব জাহানের একচ্ছত্র অধিপতি আমাদের খালিক আমাদের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশানে আমরা কালিমাতুশ শুকর আদায় করি, যিনি আমাদেরকে তাওহীদের সুমহান দীক্ষা দিয়েছেন, শিরক এবং বিদআতের ব্যাপারে সুস্পষ্ট সতর্ক করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইক আল্লাহুম্মা বারিক আলাইক। সম্মানিত উপস্থিতি, মুসল্লিয়ানে কিরাম, আমরা দুরূদ ও সালাম পেশ করছি এই বিশ্বজাহানের সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব আমাদের নবী, প্রাণ প্রিয় নবী, বিশ্ব নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমি আমার আলোচনার শুরুতে কোরআনুল কারীম থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। আমি এই আয়াতকে সামনে রেখেই আপনাদের সামনে কিছু সময় কথা বলবো। মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ তাআলা আমাকে যদি তৌফিক দান করেন, সকলে বলি আমিন। আমিন। আজকের এই মাহফিলের যিনি সভাপতি, অত্র মসজিদের খতিব এবং স্টেজে বসা আছেন ওলামায়ে কেরাম, বিশেষ করে আমার মাথার তাজ সমতুল্য আমার শিক্ষক, আপনারা দূর দূরান্ত থেকে এসেছেন কষ্ট করে। আল্লাহ তাআলা আপনাদেরকে
সব সময় ইসলামের পথে রাখুন, সবাইকে সুস্থ রাখুন, সকলকে আল্লাহ তাআলা নেক হায়াত দান করুন। সকলে বলে আমিন। আমিন। তো আমি কোরআনুল কারীম থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি, যেটা একটা পরিচিত আয়াত, ঠিক কিনা? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটি প্রাণীর মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে, ঠিক কিনা? ঠিক। মৃত্যু থেকে, মৃত্যুর মাধ্যমে এই দুনিয়ার সমস্ত সম্পর্ক ছিন্ন হয়ে যায়, ঠিক কিনা? ঠিক। আর মৃত্যুর মাধ্যমেই পরকালীন জীবন, আখিরাতের জীবন শুরু হয়। মৃত্যু থেকে মানুষ যেন গাফিল না হয়ে যায়, মৃত্যুকে মানুষ যেন ভুলে না যায়, মানুষের অন্তঃকরণে মৃত্যুর কথা, মৃত্যুর চিন্তা সদা সর্বদা যেন জাগ্রত থাকে। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের এক জায়গায় নয়, দুই জায়গায় নয়, তিন জায়গার ভিতরে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটি প্রাণ সত্তার মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই পৃথিবীতে যার একবার জন্ম হয়েছে তার মৃত্যুবরণ করতেই হবে। নির্ধারিত সময় যখন চলে আসবে, মালাকুল মউত আমাদের কাছে চলে আসবে, ঠিক কিনা? এই মৃত্যু থেকে আপনি যতই পালিয়ে থাকতে চান, আপনি কি পালিয়ে থাকতে পারবেন? পারবেন না। আপনি যেখানেই থাকেন না কেন, আজকের আমরা যে গুনাহের সাগরে ডুবে আছি, কি কারণে? আমরা মৃত্যুকে ভুলে যাওয়ার কারণে আজকের গুনাহের সাগরে ডুবে আছি, ঠিক কিনা? হিংসা, বিদ্বেষ আছে কিনা আমাদের মাঝে? চুরি, ডাকাতি, জেনা, মানুষের সাথে প্রতারণা, কথা দিয়ে কথা না রাখা, একমাত্র কারণ হলো আমরা মৃত্যুকে ভুলে গেছি, ঠিক কিনা? আজকের ভাইয়ের ভিতরে মিল নাই, রক্তের সম্পর্কের সাথে কোনো মিল নাই। ভাই আপন বোনের খোঁজ খবর রাখে না, আপন বোন রেখে ধর্ম বোনের খোঁজ খবর নেয়, ঠিক কিনা? অথচ আল্লাহর নবী বলেছেন, রেহেম সম্পর্ক, রক্তের সম্পর্কের ভাই বোনদের যারা খোঁজ খবর রাখে, সম্পর্ক ভালো রাখে, তাদের খোঁজ খবর নেয়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের হায়াত বৃদ্ধি করে দেয়। বলেন সুবহানাল্লাহ। রিজিকের ভিতরে বরকত দিয়া দেন, হায়াতের ভিতরেও বরকত দিয়া দেন। তাহলে আজকের আমাদের জিনিস উল্টো হয়ে গেল। এটা কিয়ামতের আলামত যে আমরা আজকের আপন রেহেম সম্পর্ক মানুষের ভিতরে আমাদের সম্পর্ক নাই, ঠিক না? ভাইয়ের ভিতরে মিল নাই, আপন ভাই রেখে অন্য মানুষের সাথে সম্পর্ক করে। কিন্তু আপন ভাইকে একটা কথা মনে রাখবেন, আপনার ফ্যামিলিতে আপনি যদি আপনার বাহিরের কোন লোক ঢুকান, তাহলে আপনার ফ্যামিলিটা শেষ হয়ে যাবে, ঠিক না? আপনার ফ্যামিলির সবাই যদি এক থাকেন, তাহলে সবাই আপনাকে শ্রদ্ধা করবে, আপনাকে করবে, গোটা ফ্যামিলিকে করবে, ঠিক কিনা? আমার তো জানা মতে অনেক ফ্যামিলি আছে, দীর্ঘদিন যাবৎ তারা একই ফ্যামিলিতে আছে, সাত ভাই একসাথে আছে, সন্তান হয়ে গেছে, বড় হয়েছে, তারপরেও তারা একসাথে আছে। এটা বিরল কিনা? আজকের কি দেখা যায়? আমাদের এই দুনিয়াটা যতটা আপডেট হচ্ছে, ততটা আমরা আপনজনকে আমরা দূরে সরিয়ে দিচ্ছি, ঠিক কিনা? অথচ আল্লাহ নবী বলেছেন, যারা রেহেম সম্পর্কের সাথে সম্পর্ক রাখবে, তাদেরকে আমি হায়াত বৃদ্ধি করে দেব, রিজিক বৃদ্ধি করে দেব। এই জন্য আমরা আজকের মৃত্যুকে ভুলে সব জায়গায় আমরা ভুল করতেছি, ঠিক কিনা? মৃত্যুর কথা যদি স্মরণ থাকতো, আমরা এই সম্পর্ক নষ্ট করতে পারতাম না। আপনি যদি মারা যান, আপনার ভাই কাঁদবে না দূরের মানুষ কাঁদবে? আপনি কাঁদবেন,
আপনার ভাইয়ের জন্য, আপনার বোন কাঁদবে আপনার জন্য, আপনি কাঁদবেন আপনার বোনের জন্য। একটা মানুষের মধ্যে যদি মৃত্যুর ভয় থাকে, মৃত্যুর চিন্তা করে, সে কোনোদিন সুদ খেতে পারে না, ঘুষ খেতে পারে না, রাহাজানি করতে পারে না, মানুষের উপরে জুলুম করতে পারে না। মৃত্যুর কথা স্মরণ করা মানে আল্লাহ দেখতেছে আমার তো এই দুনিয়া থেকে চলে যেতে হবে, এই চিন্তা যার ভিতরে আসে সে আর সম্পর্ক নষ্ট করতে পারবে না, সে আর সুদ খাইতে পারবে না, ঘুষ খেতে পারবে না, মানুষকে ঠকাইতে পারবে না, ঠিক কিনা? আজকের মৃত্যুর কথা ভুলে যাওয়ার কারণে আমাদের মাধ্যমে আজকের কত খারাপ ধরনের কাজ হচ্ছে, ঠিক কিনা? এজন্য মৃত্যু প্রসঙ্গে আরবের বিখ্যাত একজন কবিতায় সুন্দর করে বলেছেন, আল মাউতু কাসুন কুল্লু নাসিন শারিবুন ওয়াল কবরু বাইতুন কুল্লু নাসিন দাখিলুন। আরবের বিখ্যাত কবি বলেছেন, মৃত্যু হচ্ছে এমন একটি পেলা, যেই পেলা থেকে সবাই পান করবে, আর কবর হচ্ছে এমন একটি ঘর, যেই ঘরে সবাই প্রবেশ করতে হবে, ঠিক কিনা? হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, ইহুদি হোক, যেই ধর্মের হোক না কেন, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সবার কাছেই মালাকুল মাউত ফেরেশতা চলে আসবে নির্ধারিত সময় যখন চলে আসবে, ঠিক কিনা? কেউ এই দুনিয়াতে থাকতে পারবে না। আপনি যেথায় পালাই থাকেন না কেন, মালাকুল মাউত আপনার কাছে গিয়ে সাক্ষাৎ করবে, আপনার সাথে গিয়ে আলিঙ্গন করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 4 নম্বর সূরাতুন নিসায়ের 34 নম্বর আয়াত 68 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বাবাজিরা, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ বলার ফজিলত কি? আপনারা আজকের যারা এই মাহফিলে এসেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের প্রতি এত খুশি হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে পাঠিয়ে দিয়েছেন, যাও আমার যেই বান্দা বান্দি আমার দ্বীনের কথা শুনতে এসেছে, কোরআন সুন্নাহর আলোচনা শোনার জন্য এসেছে মুন্সিবাড়িতে, তাদের নিচে তোমাদের ডানাগুলো বিছিয়ে দাও। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, পুকুরের মধ্যে, সমুদ্রের মধ্যে, খাল বিল পুকুরের মধ্যে যত মাছ আছে, যত পরিমাণে মাছ আছে, মাছ আপনার আমার জন্য ফরিয়াদ করে, রব্বুল আলামিন তলেবুল ইলমদেরকে তুমি মাফ করে দাও। সুবহানাল্লাহ। আমরা কি তলেবুল ইলম না কিনা? আমরা যত সময় এখানে থাকবো আমরা তলেবুল ইলম, আমরা জ্ঞান অন্বেষণের জন্য এখানে বসছি, ঠিক কিনা? ফেরেশতারা দোয়া করে, মাছ দোয়া করে, রব্বুল আলামিন তোমার বান্দাদেরকে মাফ করে দাও। শুধু তাই নাই, হাত্তান নামলাতু ফি দুবুরিহা, গর্তের মধ্যে যত পরিমাণ পিপিলিকা আছে তারা আমার আপনার জন্য দোয়া করে। সুবহানাল্লাহ। আপনারা যারা এখনো বাসা বাড়িতে ঘরে বসে আছেন, মাহফিলে আসুন। যারা এসেছে তাদের কত বড় কপাল, তাদের জন্য আজকের মাছ দোয়া করে, ফেরেশতারা দোয়া করে। আপনারা যারা এখানে এসেছেন, আল্লাহ খুশি, ফেরেশতারা খুশি, কুল কায়নাত খুশি, গর্তের পিপিলিকা, ছোট্ট পিপিলিকা পর্যন্ত আপনার উপরে খুশি। বলেন সুবহানাল্লাহ। আপনারা যা এখানে আসলেন, একজন বেজার বলেন কে? শয়তান বেজার। আসুন আমরা শয়তানের নিকৃষ্ট গালে একটা চপেটাঘাত করি। কিভাবে করবেন চপেটাঘাত?
আপনারা এই যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলেন, এই বলাতে নিষ্কৃষ্ট গালে শয়তানের চপেটাঘাত দেয়া হয়। এজন্য আমরা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জোরে জোরে বলতে পারবো কিনা? জোরে জোরে সুবহানাল্লাহ বলবো, আলহামদুলিল্লাহ বলবো, শয়তানের নিকৃষ্ট গালে আমরা চপেটাঘাত করব, ঠিক কিনা? আমরা যারা এখানে এসেছি ফেরেশতারা আমাদের দুনিয়াতেও বন্ধু হবেন, আখিরাতেও আমাদের বন্ধু হবেন। আল্লাহ তাআলা বলেছেন, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। ফেরেশতারা আমাদের জন্য দোয়া করে দুনিয়াতে, ফেরেশতারা আমাদের বন্ধু, আখিরাতেও আমাদের বন্ধু হবে। আর এই ফেরেশতারা আপনারা যারা আজকের এখানে আসছেন, ফেরেশতারা আরো 3টা আপনাদের জন্য দোয়া করে। কয়টা? 3টা। কয়টা দোয়া করে? 3টা। আপনারা যারা এখানে বসেছেন কয়টা দোয়া করতেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ায়াস্তাগফিরুনা লিল্লাযীনা আমানু রাব্বানা ওয়াসি'তা কুল্লা শাইইন রাহমাতাও ওয়া ইলমা। বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ফেরেশতারা 3টা দোয়া করে, মনে রাখতে হবে। 1 নাম্বার দোয়া করে রব্বুল আলামিন, আর রব্বুল আলামিন আপনার বান্দারা এই মাহফিলে এসেছে, এই মাহফিলে এসে আপনার দরবারে মাগফিরাত কামনা করেছে, তুমি তাদেরকে মাফ করে দাও। সুবহানাল্লাহ। দ্বিতীয় দোয়া করেন, ওয়াকিহিম আযাবাল জাহিম। ফেরেশতারা দোয়া করে, রব্বুল আলামিন আপনার বান্দাদের জন্য যে জাহান্নাম বানিয়েছেন, জাহান্নামের থেকে আপনার বান্দাদেরকে বাঁচান। নাম্বার 3, ফেরেশতারা দোয়া করেন, وأدخلهم جنات عدن التي وعدتهم। ফেরেশতারা দোয়া করেন, রব্বুল আলামিন তুমি তো জানো তোমার বান্দা বান্দীদেরকে শয়তান কত রকমের ওয়াসওয়াসা দেয়। এই ওয়াসওয়াসা দেওয়ার পরেও তারা মাহফিলে এসেছে, কোরআন হাদিসের কথা শুনতেছে, আর তোমার কাছে মাফ চায়, ক্ষমা চায়। রব্বুল আলামিন তুমি তোমার বান্দাদেরকে তুমি মাফ করে দাও, আর তুমি যেই জান্নাতের ওয়াদা করেছো সেই জান্নাত তোমার বান্দাদের জন্য মঞ্জুর করো। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, আমি মৃত্যু নিয়ে কথা বলছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মানুষেরা রে, তোমরা যেখানেই থাকো না কেন, যেভাবেই থাকো না কেন, যেখানে পালায়ন করো না কেন, মৃত্যুর ফেরেশতা মালাকুল মাউত তোমাদের সাথে সাক্ষাৎ করবে, আলিঙ্গন করবে, তোমাদের কাছে দেখা করবে, তোমাদের জান কবজ করে নিয়ে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের 62 নম্বর, সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আমাদের দেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তার কবিতায় 2টি লাইন সুন্দর করে লিখলেন, যাই আয়াতের অনুবাদ হয়ে গেল। কবি কাজী নজরুল ইসলাম কবিতায় 2টি লাইন লিখলেন, মরণ থেকে পালাও তুমি, মরণ তোমায় লইবে গিরি, যদিও সুদূর আকাশ পানে লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি। এই মহারোগের ঔষধ নাই, এই মহারোগের চিকিৎসক নাই, নাই সেই ঔষধ জগতে, খুঁজে করতো, ঠিক কিনা? কিন্তু মৃত্যু রোগের কোন ঔষধ নাই। মৃত্যু থেকে আপনি যদি বাঁচার জন্য
সে ওই সুউচ্চ আকাশে সিঁড়ি দিয়ে যদি আকাশেও আপনি পালাতে চেষ্টা করেন, মালাকুল মউত নির্ধারিত সময়ে যখন আসবে আপনার জান কবজ করে নিয়ে আসবে, ঠিক কিনা? দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম মাত্র 13 বছর বয়সে সিংহাসন লাভ করেছিলেন। কয় বছর বয়সে? মাত্র 13 বছর বয়সে সিংহাসন লাভ করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে অনেকগুলো মুজিজা দিয়েছিলেন। তিনি পাখির কথা বুঝতেন, পিপিলিকার ভাষা বুঝতেন, বাতাসকে তার আদেশের অনুগত করে দিয়েছিলেন আল্লাহ। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন তার একজন সিনিয়র মন্ত্রীকে নিয়ে তিনি বসেছিলেন, কথাবার্তা বলতেছিলেন। এমন সময় মালাকুল মউত মানুষের বেশ ধরে তিনি তার সাথে সাক্ষাৎ করতে আসলেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কথাবার্তা শেষ করে তিনি যখন বিদায় নিয়ে চলে গেলেন, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মন্ত্রী আল্লাহর নবী সুলাইমানকে প্রশ্ন করলেন, ওগো আল্লাহর নবী সুলাইমান, আপনার কাছে কিছু সময় আগে যে একটি লোক আসছিল তাকে তো আমি চিনলাম না, কখনো দেখি নাই, তার পরিচয় কি? ওগো আল্লাহর নবী সুলাইমান, আমি ওই লোকটাকে দেখে আমার কলিজার ভিতরে কম্পন শুরু হয়ে গেছে। আল্লাহর নবী সুলাইমান বলল, ও মন্ত্রী, কোন সাধারণ কোন মানুষ নয়, মালাকুল মউত মানুষের বেশ ধরে আমার সাথে কিছু গুরুত্বপূর্ণ কাজের জন্য সাক্ষাতে আসছিল। এই কথা শোনার পরে মন্ত্রীর কলিজার ভিতরে আরো কম্পন সৃষ্টি হলো। মন্ত্রী বলল, ওগো আল্লাহর নবী সুলাইমান, মালাকুল মউতকে দেখার পরে আমার অন্তরের ভিতরে আমার কলিজায় কম্পন সৃষ্টি হয়ে গেছে। আমি যদি তাকে আর একবার দেখি আমি আর বাঁচতে পারবো না, আমি আর ফিট থাকতে পারবো না, আমি মৃত্যুবরণ করব। ওগো আল্লাহর নবী সুলাইমান, বাতাস তো আপনার অনুগত, বাতাসকে অর্ডার করুন, বাতাস যেন আমাকে হিন্দুস্তানের দূরবর্তী কোন এক জায়গায় রেখে আসে। আল্লাহর নবী সুলাইমান বাতাসকে অর্ডার করলেন। সুলাইমান আলাইহিস সালামের অর্ডার শুনে বাতাস তার মন্ত্রীকে হিন্দুস্তানের দূরবর্তী কোন এক জায়গায় রেখে আসলেন। পরের দিন মালাকুল মউত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আবার সাক্ষাৎ করতে আসলো। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, সুলাইমান আলাইহিস সালাম বললেন, ওগো ভাই মালাকুল মউত, আমার মন্ত্রীর দিকে গতকালকে তুমি কিভাবে তাকিয়েছিলে? আমার মন্ত্রী তো ভয় পেয়ে গেছে। মালাকুল মউত বললেন, ওগো আল্লাহর নবী সুলাইমান, আমি আপনার সাথে যখন সাক্ষাৎ করতে আসলাম, কথাবার্তা শেষ করে আমি যখন বিদায় নেই, আপনার পাশে আপনার মন্ত্রীকে দেখতে পেয়ে আমি আশ্চর্য হলাম, অবাক হলাম। আল্লাহ রাব্বুল আলামিনের সিদ্ধান্ত হলো আপনার সাথে সাক্ষাৎ করার পরে হিন্দুস্তানে গিয়ে আমি আপনার মন্ত্রীর জান কবজ করব। কিন্তু এই অল্প সময় আপনার এখান থেকে আপনার মন্ত্রীকে আমি কিভাবে হিন্দুস্তানে পাবো? এখান থেকে এত দূর, সে অল্প সময়ে বিকালের মধ্যে সে কিভাবে যাবে? আমি আশ্চর্য হলাম, অবাক হলাম। মালাকুল মউত এই জন্য একটু আর চোখে তাকাইলেন, একটু গরম চোখে তাকাইলেন। আরো আশ্চর্য হলাম, বিকেল বেলা আমি হিন্দুস্তানে গিয়ে তাকে পেলাম, জান কবজ করলাম। আমি আশ্চর্য হয়ে গেলাম। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও ভাই মালাকুল মউত, আমার এই মন্ত্রী মৃত্যু থেকে বাঁচার জন্য তিনি হিন্দুস্তানে গেছে। হিন্দুস্তানে গিয়ে কোনো তো লাভ হলো না। আমার মন্ত্রী মৃত্যুর হাত থেকে তো আর রেহাই পেল না। তাহলে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মন্ত্রী সে মৃত্যু থেকে বাঁচার জন্য সে পালায়ন করছে কোথায়? হিন্দুস্তান গিয়েও সে মৃত্যুর থাবা থেকে সে রেহাই পেল না।
আমরা কি রেহাই পাবো? না। পয়গাম্বর, রাজা, বাদশাহ কেউই এই দুনিয়াতে এসে ঠিক থাকতে পারে নাই, এই পৃথিবীতে কেউই থাকতে পারে নাই। যারা আসছে সবাই পর্যায়ক্রমে টুডে আর টুমোরো আজ আর কাল আমাদের সবাইকেই চলে যেতে হবে, ঠিক কি না? ঠিক। আমার ভাইয়েরা, আমার বাবারা, আমাদের সকলের বাবা সাইয়্যিদিনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার কুদরতি হাতে বানালেন, তার ভিতরে রূহ ফুঁকি দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওগো আদম, তোমাকে আমি 1000 বছর বয়স দিয়েছি। কয় বছর? 1000 বছর বয়স। এরপরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে এই পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত যত সন্তানেরা আসবে, সেই সন্তানের রূহগুলো আল্লাহ রাব্বুল আলামিন আদমের সামনে আনলেন। আদমের সামনে পর্যন্ত যত সন্তান আসবে আল্লাহ রাব্বুল আলামিন রূহ সভা করলেন। জনগণ মিলে হয় জনসভা, ঠিক কিনা? জি। আল্লাহ রাব্বুল আলামিন রূহ মিলিয়ে বানালেন কি? রূহ সভা। আদম আলাইহিস সালাম বললেন, আদম আলাইহিস সালাম তার সন্তানের কথা শুনে তিনি ভালো করে তাকালেন, সবার দিকে নজর দিলেন। হঠাৎ করে তার চোখে ধরা পড়ল ফুটফুটে একটি সুন্দর সন্তান। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বললেন, ওগো আল্লাহ, ওই ফুটফুটে সন্তানটা কে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দাউদ, আমি তাকে নবী বানাবো। আদম আলাইহিস সালাম বললেন, ওগো আল্লাহ, আমার এই সন্তানকে আপনি কত বছর হায়াত দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মাত্র 60 বছর হায়াত দিয়েছি। কয় বছর? 60। আর আদমকে দিয়েছেন কত বছর? 1000 বছর। আদম আলাইহিস সালাম বললেন, আমি মানতে পারলাম না গো আল্লাহ, আমাকে আপনি 1000 বছর বয়স দিয়েছেন, হায়াত দিয়েছেন, আর আমার সন্তানকে আপনি মাত্র 60 বছর হায়াত দিয়েছেন। রব্বুল আলামিন আপনার দরবারে আফিল দরখাস্ত, আমার 1000 বয়স থেকে 40 বছর মাইনাস করে আমার সন্তানকে দেয়া হোক। আল্লাহ রাব্বুল আলামিন মঞ্জুর করলেন, তার 40 বছর মাইনাস করে তার সন্তানকে দেয়া হলো। সন্তানের বয়স হায়াত ছিল কত বছর? 60 বছর। 40 প্লাস হয়ে 100 বছর হায়াত হলো। আদম আলাইহিস সালামের হায়াত থেকে 1000 বছর থেকে 40 কমে হলো 900। কয় বছর? 60 বছর। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম 960 বছর হায়াত শেষ হওয়ার পরে পৃথিবী থেকে থাকতে পেরেছে? থাকতে পারেনি। 960 বছর যখন শেষ হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউতকে পাঠালেন। মালাকুল মউত এসে বললেন, ওগো আল্লাহর নবী আদম, আমি আপনার জান কবজ করতে এসেছি। আদম আলাইহিস সালাম বললেন, আমার সময় তো এখনো বাকি আছে, মাত্র 960 বছর হয়েছে, আমার হায়াত তো এখনো 40 বছর আছে। মালাকুল মউত বললেন, ওগো আল্লাহর নবী, আপনি কি ভুলে গেছেন? আপনি আপনার সন্তানকে 40 বছর মাইনাস করে দিয়েছিলেন, আপনি কি ভুলে গেছেন? আদম আলাইহিস সালাম ঠিকই ভুলে গেছে। নাসিয়া আদম, সে ভুলে গেল। আজকে আমরাও ভুলে যাই তার সন্তান, ঠিক কিনা? ঠিক। খাওয়ার পরেও মনে থাকে না, কই খাই নাই, হয় কিনা? নাসিয়া মা নূহ, নাসিয়া আদম, নাসিয়া মা নূহ। আদম আলাইহিস সালাম ভুল করেছেন, আদম আলাইহিস সালাম তে স্মরণে থাকেনি, আমাদেরও স্মরণ থাকে না, ঠিক কিনা? এরকম হয় কিনা? ঠিক। মালাকুল মউত আদম আলাইহিস সালাম তারা ঝগড়া লেগে গেল। মালাকুল মউত আল্লাহর কাছে চলে গেলেন, ওগো রব্বুল আলামিন, আপনি এমন এক বান্দার জান কবজ করতে পাঠিয়েছেন, আদম যে তার বয়স থেকে, তার হায়াত থেকে 40 বছর মাইনাস করে তার সন্তানকে দিয়েছে, সে মানে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যেহেতু স্বাক্ষরের সিস্টেম নাই, সাক্ষী নাই, আমার আদমকে 40 বছর দিয়ে দাও। আদমকে 1000 বছরই দেওয়া হলো।
আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের 1000 বছর হায়াত যখন শেষ হয়ে গেল, মালাকুল মাউত আসলো, জান কবজ করে ফেললো, ঠিক কিনা? আমাদের সকলের বাবা, এই পৃথিবীর প্রথম মানব আদম আলাইহিস সালাম ওই পৃথিবীতে বেঁচে নাই। এই পৃথিবী থেকে তাকে বিদায় নিয়ে চলে যেতে হয়েছে কিনা? তার মানে এই পৃথিবী থাকার জায়গা নয়, আমরা ইচ্ছে করলেও থাকতে পারবো না। সময় যখন শেষ হয়ে যাবে, মালাকুল মাউত এসে আমাদের জান কবজ করবে, ঠিক কিনা? ঠিক। আমার ভাইরা, আমার বাবারা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা আপনারা শুনেছেন তো অবশ্যই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন রাগী নবী ছিল। সে যখন রাগ করত, পাগড়ি ভেদ করে চুল দাঁড়িয়ে যেত। ফেরাউনের এক লোককে এক থাপ্পড়ে মেরে ফেলেছে। আমরা এক থাপ্পড় দিলে কি মানুষ মরবে? কেমন শক্তি ছিল! এক থাপ্পড়ে মানুষ মেরে ফেলেছে। এমন রাগী মেজাজের একজন নবী ছিলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জান কবজ করার জন্য যখন মালাকুল মাউত আসলো, মালাকুল মাউত এসে বলল, ওগো আল্লাহর নবী মুসা, আমি আপনার জান কবজ করার জন্য এসেছি। মালাকুল মাউত বলে, আসো, জান কবজ করতে আসো। যখন জান কবজ করতে আসলো, কাছাকাছি আসলো, মুসা আলাইহিস সালাম এমন এক থাপ্পড় মারলো, মালাকুল মাউতের চোখ বের হয়ে আসলো। মালাকুল মাউত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চলে গেল। রব্বুল আলামিন, আপনার বান্দা, আপনার নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জান কবজ করতে আপনি পাঠিয়েছেন। সে তো মরতে চায় না, তার জান কবজ করব কি? আমি তো বাঁচতেছি না, আমাকেই তো মেরে ফেলতেছিল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওগো মালাকুল মাউত, আমার নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে যাও, আর আমার মুসাকে একটি ষাঁড়ের উপরে হাত রাখতে বলো। কি রাখতে বলো? হাত রাখতে বলো। আমার মুসার হাতের নিচে যতগুলো লোম থাকবে, এক একটা লোমের বদৌলতে আমি 1000 বছর হায়াত বৃদ্ধি করে দেব। এই কথা বলার পরে মালাকুল মাউত এসে বললেন, মুসা আলাইহিস সালাম তো একটু চালাক, গরম নবী। মুসা আলাইহিস সালাম বললেন, 1000 করে হায়াত শেষ হয়ে যাবে, তারপরে কি আবার আমি দুনিয়া থেকে আমাকে মৃত্যুবরণ করতে হবে, না দুনিয়াতে থাকবো? মালাকুল মউত বললেন, এই হায়াত শেষ হওয়ার পরে আপনাকে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে। মুসা আলাইহিস সালাম বললেন, মুসা আলাইহিস সালাম বললেন, যেহেতু দুনিয়া থেকে চলেই যেতে হবে, তাহলে আমি আমার রবের সাথে এখনই সাক্ষাৎ করব, দিদার করব, আমার জান কবজ করো। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে মুসা আলাইহিস সালামও এই পৃথিবীতে সে থাকতে পারেনি। সকলের বাবা সাইয়েদনা আদম আলাইহিস সালাম, এই পৃথিবীর প্রথম মানব, সেও কিন্তু এই পৃথিবীতে থাকতে পারেনি। অথচ আমাদের ভাবসাব এমন যে আমরা পৃথিবীতে সারা জীবনে বেঁচে থাকবো, ঠিক কিনা? ঠিক। আমরা নামাজি, নামাজও পড়ি, কোরআনও পড়ি, কিন্তু আমাদের ভিতরে এই ভুলটা আছে অনেকে, ঠিক কিনা? ঠিক। কিন্তু নামাজ যে পড়ে, আল্লাহকে যে সেজদা দেয়, তার ভিতরে নম্রতা, ভদ্রতা, মৃত্যুর ভয়, এটা থাকা উচিত কিনা? রহমানের বান্দা তো উনি যে যাকে দেখলে পরে মানুষের আল্লাহর কথা মনে পড়ে, ঠিক কিনা? এই দুনিয়াতে এমন ভাবে চলতে হবে যে আপনাকে দেখে যেন আল্লাহর কথা স্মরণ হয়। তার এই দুনিয়া থেকে আমাদের সবাইকে চলে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। আল্লাহ বলেন, মৃত্যুর যন্ত্রণা সত্যি সত্যি তোমাদের কাছে ধরা দিবে। মা কুনতা মিনহু তাহিদ, প্রতিনিয়ত যে বিষয় থেকে তোমরা পালিয়ে পালিয়ে চলছিলে,
সত্যি সত্যি মৃত্যু তোমাদেরকে একদিন ধরা দিবে। কার কথা? আল্লাহর কথা। এই মৃত্যুর যন্ত্রণাটা কিভাবে হবে? মৃত্যুর যন্ত্রণা আছে কিনা, কষ্ট আছে কিনা, এই মৃত্যুর যন্ত্রণা কেমন হবে, আল্লাহর নবীর কয়েকজন সাহাবীর মুখ থেকে আমরা শুনে নেই। আল্লাহর নবীর প্রখ্যাত সাহাবী শাদ্দাদ বিন আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর যন্ত্রণার কথা বলেছেন। মৃত্যুর ভয়ঙ্কর যন্ত্রণা, মৃত্যুর সাংঘাতিক যন্ত্রণার কথা তিনি বলেছেন। একজন জীবন্ত মানুষকে ধরে নেন, যদি করাত দিয়ে ছিঁড়ে তাকে যদি দ্বিখণ্ডিত করা হয়, দুই টুকরো করা হয়, কথাটা খেয়াল করেন। একজন জীবন্ত মানুষকে করাত দিয়ে ছিঁড়ে যদি দুই খণ্ড করা হয়, দুই টুকরো করা হয়, ওই লোকটা যতটা না কষ্ট পাবে, যতটা না যন্ত্রণা হবে, তার চেয়েও বেশি যন্ত্রণা হবে মৃত্যুর যন্ত্রণা। বলেন নাউজুবিল্লাহ। তিনি আরো বলেন, একজন জীবন্ত মানুষকে কাঁচি কিংবা ছুরি দিয়ে তার শরীরের চামড়া যদি ছিলে ফেলা হয়, খেয়াল করুন, কাঁচি কিংবা ছুরি দিয়ে একজন জীবিত মানুষকে চামড়া যদি ছিলে ফেলা হয়, ওই মানুষটা কেমন কষ্ট পাবে? ওই মানুষটা যত না কষ্ট পাবে, তার চেয়েও বেশি যন্ত্রণা হবে মৃত্যুর যন্ত্রণায়। তিনি আরো বলেছেন, একজন জীবন্ত মানুষকে 1000 তরবারি দিয়ে 1000 টুকরো যদি করা হয়, মানুষটা কেমন ব্যথা পাবে, কতটা যন্ত্রণা পাবে, কতটা কষ্ট পাবে, তার চেয়েও বেশি কষ্ট পাবে মৃত্যুর যন্ত্রণায়। তিনি আরো বলেন, একটি ডেগের ভিতরে তেল গরম করে ওই তেলের মধ্যে যদি কোনো জীবন্ত মানুষকে যদি ফেলা হয়, ওই মানুষটা কষ্টের চড়ে ছটফট করতে থাকবে, ঠিক কিনা? কষ্টের চড়ে ছটফট করতে থাকবে। এই ছটফট করা অবস্থায় সে যতটা না কষ্ট পাবে, মৃত্যুর যন্ত্রণা তার চেয়েও বেশি হবে। নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। আল্লাহর নবীর প্রখ্যাত সাহাবী আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যু যন্ত্রণার অভিজ্ঞতা তিনি বলেছেন। আল্লাহর নবীর প্রখ্যাত সাহাবী আমর ইবনুল আস যখন মৃত্যু সজ্জায়, তার সন্তান প্রশ্ন করলো, আমার বাবা, আপনার কেমন অবস্থা, আপনার শারীরিক অবস্থা কেমন, আপনার মানসিক অবস্থা কেমন? বাবা বলল, আমার ছেলে, আমার কাছে মনে হচ্ছে আমার শরীরের উপরে পাহাড় দিয়ে চেপে ধরা হয়েছে, আমার কাছে মনে হচ্ছে পেটের ভিতরে কাটা জমে আছে, আর কে যেন মুখ দিয়ে হাত ঢুকিয়ে, গলা দিয়ে হাত ঢুকিয়ে ওই কাটাগুলো টেনে টেনে বের করছে। আমার কাছে মনে হচ্ছে সুই দিয়ে ছিদ্র করে করে আমার জানকে বের করা হচ্ছে। আমার কাছে মনে হচ্ছে আকাশ আর জমিনকে আল্লাহ রব্বুল আলামিন করে দিয়েছে, আর আকাশ আর জমিনের মাঝখানে আমাকে রেখে ফিসে ফেলা হচ্ছে। মৃত্যুর যন্ত্রণা কত ভয়ঙ্কর, কতটা কঠিন হবে একটু চিন্তা করুন। অন্যদের কথা আর কি বলবো, আমাদের প্রাণ প্রিয় নবী রাহমাতাল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার ওফাতের সময়কালীন তার অনুভূতি কি, তার মৃত্যুর সময়ের অনুভূতি কি আপনারা শুনবেন কিনা, শোনা দরকার কিনা? আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবী থেকে চলে যাওয়ার কিছুদিন আগে তিনি অসুস্থ হয়ে পড়লেন।
দাঁড়াতে পারেন না, হাঁটতে পারেন না। দুজন সাহাবীর কাঁধে ভর করে বহুত কষ্ট করে তিনি মসজিদে নববীতে গেলেন। মসজিদে নববীতে গিয়ে তিনি নামাজের ইমামতি করলেন। নামাজের ইমামতি করলেন, খুতবা দিলেন। খুতবা দিতে গিয়ে তিনি বললেন, ও আমার সাহাবীরা, আল্লাহ রাব্বুল আলামিন তার এক বান্দাকে এই পৃথিবীর সমস্ত সম্পদ দিতে চেয়েছিল। তার বান্দা সমস্ত সম্পদকে উপেক্ষা করে, সমস্ত সম্পদকে বাদ দিয়ে তার রবের সাথে সাক্ষাৎ করাকে পছন্দ করেছে। এই কথা বলার পরে কেউ কিছু বুঝতে পারলো না, কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিৎকার করে কাঁদতেছে। অন্য সাহাবায়ে কেরাম বললেন, ওগো আবু বকর, আপনি কাঁদেন কেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি কি আল্লাহর নবীর কথার মর্মার্থ বুঝো নাই? আল্লাহর নবী কথার মর্মার্থ তুমি কি বুঝো নাই? এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যাকে এই পৃথিবীর সমস্ত সম্পদ দিতে চেয়েছিলেন, সে তো আল্লাহর নবীকে দিতে চেয়েছিলেন। আর আল্লাহর নবী এই সম্পদ তিনি পছন্দ করে না, তার রবের সাথে সাক্ষাৎকে পছন্দ করেছে। এর অর্থ হলো এই পৃথিবী থেকে আল্লাহর নবী আমাদের মাঝ থেকে চলে যাবে, আর আমরা আল্লাহর নবী থেকে এতিম হয়ে যাব। এই অর্থ বোঝার পরে আমি কাঁদতেছি। কেউ কিছু বুঝলো না, কিন্তু আবু বকর বুঝতে পারছে। আল্লাহর নবী খুতবা শেষ করেন, তিনি ঘরে গেলেন। ওই দিন তিনি মাগরিবের নামাজের ইমামতি করলেন। মাগরিবের ইমামতি করার পরে তিনি ঘরে গেলেন। জ্বরের মাত্রা বেড়ে গেল, অসুস্থ হয়ে পড়ল। কখনো হুশ, কখনো বেহুশ। এরপরে যখন হুশ আসলো, তিনি জিজ্ঞেস করলেন, ওগো আয়েশা, এখন কোন সময়? উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওগো আল্লাহর নবী, এখন তো এশার সময়, কিছুক্ষণ আগে এশার আজান হয়েছে। সাহাবায়ে কেরাম মসজিদে এসে হাজির হয়েছে, আপনার পিছনে নামাজ পড়বে, আপনার অপেক্ষায় আছে, আপনি গেলেই নামাজ শুরু হবে। আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, ওগো আয়েশা, আমার জন্য উজুর পানি নিয়ে আসো। আয়েশা উজুর পানি আনতে গেলেন, আল্লাহর নবী বেহুশ হয়ে গেলেন। আবার হুশ ফেরলো। আল্লাহর নবী বললেন, পানি দাও। উজু করলেন, দাঁড়াবেন, আবার বেহুশ হয়ে পড়লেন। আল্লাহর নবী আবার বেহুশ হয়ে পড়লেন, আবার হুশ ফিরল। আল্লাহর নবী উজু করলেন, দাঁড়ালেন, মসজিদে নববীতে যাবেন, আবার বেহুশ হয়ে পড়লেন। আল্লাহর নবী বুঝতে পারলেন তিনি আর মসজিদে নববীতে গিয়ে নামাজ আদায় করতে পারবেন না, ইমামতি করতে পারবেন না। আল্লাহর নবী বললেন, আমার সাহাবী আবু বকরকে আমার যায় নামাজে দাঁড়াতে বলো, আমার অনুপস্থিতিতে তাকে ইমামের জায়গায় দাঁড়াতে বলো, নামাজ পড়াতে বলো। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নামাজে দাঁড়িয়ে তিনি কাঁদতে শুরু করলেন। পিছনে সাহাবায়ে কেরাম তারা বাচ্চা শিশুর মতো ফুফিয়ে ফুফিয়ে কাঁদতে শুরু করলেন, কারণ তারা বুঝতে পারলেন আল্লাহর নবীর যায় নামাজে যেহেতু আবু বকর দাঁড়িয়েছে, আল্লাহর নবীর পিছনে নামাজ আর পড়ার ভাগ্য হবে না। এই কথা বুঝার পরে কান্দার রোল পড়ে গেল মসজিদের ভিতরে। আল্লাহর নবী কিছুই জানে না, বেহুশ। হুশ ফিরলো। আয়েশাকে বলল, গো আয়েশা, আমার সাহাবীরা কি নামাজে দাঁড়িয়েছে? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওগো আল্লাহর নবী, আপনার সাহাবারা আপনার জন্য অপেক্ষা করতে করতে তারা আবু বকর পিছনে আপনার অর্ডার পেয়ে আবু বকরের পিছনে আবু বকরের ইমামতিতে তারা দাঁড়িয়ে নামাজে দাঁড়িয়ে গেছে। আল্লাহর নবী খুব খুশি হলেন। আয়েশাকে বললেন, ওগো আয়েশা,
মসজিদে নববীর দিকে যে জানালাটা আছে ওই জানালাটা একটু খুলে দাও, আমি নামাজের দৃশ্যটা একটু দেখি। আমি তো দুনিয়া থেকে চলে যাব, আমি চাই নামাজের দৃশ্য দেখে যেতে। আয়েশা জানালা খুলে দিলাম, আল্লাহর নবী তাকিয়ে দেখলেন আর দুই চোখ দিয়ে পানি ঝরছে। আয়েশা বললেন, ওগো আল্লাহর নবী, নামাজের দৃশ্য দেখে আপনার চোখে পানি কেন? আল্লাহর নবী বললেন, এটা কোনো দুঃখের পানি না, এটা আনন্দের পানি। কারণ এই যে নামাজের দৃশ্য, এটা এমনি এমনি কায়েম হয় নাই। আমি নবী তায়েফে রক্ত দিয়েছি, উহুদের ময়দানে আমার দান মোবারক শহীদ হয়েছে। উহুদের ময়দানে আমার দান মোবারক শহীদ হয়েছে। অসংখ্য সাহাবী জীবন দিয়ে শাহাদাত বরণ করেছে। অনেক ত্যাগ তিতিক্ষার পরে এই নামাজের দৃশ্য আজকের কায়েম হয়েছে। এই খুশিতে আমার চোখ দিয়ে পানি ঝরছে। আর আমার মনে হয় আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। আর আমার মনে হয়, আমার মন বলে, আমি তো দুনিয়াতে থাকবো না, দুনিয়া থেকে চলে যাওয়ার পরেও আমার উম্মতেরা এভাবে জামাতে নামাজ আদায় করবে। আজকের আমরা এই নামাজ পড়ি না। আল্লাহর নবী চলে যাওয়ার সময় নামাজের দৃশ্য দেখে কেঁদেছেন। আর তিনি বলেছেন, আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, ও আমার বান্দারা, নামাজ 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 ছেড়ে দিও না। আজকের আমরা এই নামাজ ছেড়ে দিই, ঠিক কিনা? আল্লাহর নবী এই পৃথিবী থেকে তিনি চলে গেলেন। যেদিন চলে যাবেন সোমবার দিন তিনি আরো বেশি অসুস্থ হলেন। জ্বরের মাত্রা বেড়ে গেল, অসুস্থ হয়ে পড়লেন। তিনি আম্মা জান আয়েশাকে বললেন, ওগো আয়েশা, একটি পাত্রের ভিতরে পানি নিয়ে আসো, বাটির ভিতরে পানি নিয়ে আসো। আয়েশা পানি নিয়ে আসলো। আল্লাহর নবী বাটির ভিতরে, পাত্রের ভিতরে হাত ভিজালেন। হাত ভিজিয়ে তিনি তার ললাট দেশে, কপালে আর মুখে তিনি মুছতেছেন। আর তিনি বললেন, আল্লাহুম্মা ইন্নী আলা গামারাতিল মাউত ওয়া সাকারাতিল মাউত ইন্না লিল মাউতি লাসাকরা। ওগো আল্লাহ, মৃত্যুর মধ্যে যন্ত্রণা রয়েছে, এই মৃত্যুর যন্ত্রণা থেকে তোমার কাছে পানাহ চাই। আমাদের নবী, বিশ্ব নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত মৃত্যুর যন্ত্রণা থেকে আল্লাহর কাছে পানাহ চেয়েছে। তাহলে আমি আপনি নাফরমান, আমাদের কি হবে? আমাদের জান কিভাবে কবজ হবে? আমরা নামাজ পড়ি, মিথ্যা বলি, ঠিক কিনা? আমরা নামাজ পড়ি, সুদ খাই, নামাজ পড়ি, ঘুষ খাই, যারা নামাজ পড়ি। আর যারা নামাজ পড়ি না তারা তো পড়ি না, কোনো কাতারই নাই, ঠিক কিনা? তাহলে আমাদের ভালো হওয়া উচিত কিনা? এই মৃত্যুর যন্ত্রণা আমাদের সকলের কাছেই আসবে। আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, কেউ কি বলতে পারবেন 100 বছর পরে আমাদের এখানে বেঁচে থাকার সম্ভাবনা কতটুকু? 100 বছর পরে আমরা কেউই থাকবো না ধরা। আল্লাহ বাঁচালে বাঁচাতে পারে সাধারণত। তাহলে আমরা কিসের আড়াই আর কিসের বড়াই করি? এই পৃথিবী তো থাকার জায়গা না, অস্থায়ী একটা জায়গা। স্থায়ী জায়গা হলো আখিরাত, ঠিক কিনা? তাহলে মৃত্যুর যন্ত্রণা সকলের কাছেই আসবেন। বেনামাজি, নাফরমান, পাপিষ্ট। এই মৃত্যুর যন্ত্রণা 3 ধরনের হবে। বেনামাজি, পাপিষ্ট, খারাপ মানুষের জান কবজ হবে এক রকমের। কয় রকমের? এক রকমের। জাহান্নামীদের জান কবজ কিভাবে হবে? মালাকুল মাউত জাহান্নাম থেকে এক টুকরো কাগজ, কাপড় নিয়ে আসবে। কাপড় নিয়ে আসবে, তা থেকে দুর্গন্ধ বের হবে। আর জাহান্নাম থেকে একদল ফেরেশতাদেরকে, জাহান্নামী ফেরেশতা নিয়ে আসবে। মালাকুল মাউত জাহান্নামী ব্যক্তির, বেনামাজি ব্যক্তির মাথার পাশে বসবে। আর তিনি বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল খবিস, হে অপবিত্র আত্মা, আল্লাহর গজবের জন্য বের হয়ে আস।
এই কথা বলার পরে মালাকুল মাউত পায়ের গোড়ালি ধরে এমন এক চাপ দিবে, ওই মৃত্যু ব্যক্তি মনে করবে পৃথিবীর সমস্ত পাহাড় দিয়ে চেপে ধরেছে। গোড়ালির ভিতরে চাপ দেওয়ার পর রূহ গিয়ে পলায়ন করবে, লুকাবে চামড়ার ভিতরে। চামড়ার ভিতরে যখন একটা চাপ দিবে, রূহ গিয়ে লোমের ভিতরে লুকাবে। এভাবে চাপতে চাপতে কষ্ট দিতে দিতে গলার কাছে নিয়ে আসবে রূহকে। ওই যে এর আগে আমি বলেছিলাম মৃত্যুর যন্ত্রণা, একজন জীবন্ত মানুষকে করাত দিয়ে ছিঁড়ে যদি দ্বিখণ্ডিত করা হয়, দুই টুকরা করা হয়, ওই মানুষটা কতটা কষ্ট পাবে। ওই বেনামাজিকে জাহান্নামীকে এভাবে চেপে চেপে তার গলার কাছে রূহকে নিয়ে আসা হবে। ওই বেনামাজি নাফরমান সে তো দেখবে আমার চতুর্পাশে মানুষ, কেউ বাঁচাতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কাল্লা ইযা বালাগাতিত তারাকিয়া ওয়া কিলা মান রাক ওয়া যান্না আন্নাহুল ফিরাক ওয়ালতাফাতিস সাকু বিস-সাক ইলা রাব্বিকা ইয়াওমাইযিনিল মাসাক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেদিন গলার কাছে যখন রূহ এসে যাবে, মানুষ চারপাশে দেখবে, কেউ বাঁচাতে পারবে না। সেদিন বলবে, কেউ কি আছে যার ফুঁক দিয়ে তোমার রূহকে আটকিয়ে রাখবে? আয়াতের ভিতরে বলা হয়েছে, কেউ কি যার ফুঁক দিয়ে এই রূহকে আটকিয়ে রাখতে পারবে? পারবে না। ওয়ালতাফাতিস সাকু বিস-সাক ইলা রাব্বিকা ইয়াওমাইযিনিল মাসাক। কেউ তো আটকে রাখতে পারবে না। ওই ব্যক্তি তার পা ছেড়ে দিবে, গোড়ালি এক করে ফেলবে, হাত ছেড়ে দেবে, পা ছেড়ে দেবে, মৃত্যুর জন্য প্রস্তুতি নেবে। এভাবে কষ্ট দিয়ে দিয়ে ওই জাহান্নাম থেকে যে কাপড়ের কাপড় নিয়ে আসছিল ফেরেশতারা, ওই কাপড়ের ভিতরে তার রূহকে রাখা হবে। ওই রূহ নিয়ে যখন আসমানে যাবে, প্রথম আসমানে গিয়ে প্রথম আসমানের দারোয়ানকে বলবে, অনুমতি চাইবে উপরে যাওয়ার জন্য। দারোয়ান বলবে, ওই লোকটাকে বলবে যে, পদ্মা অমুক ওই খারাপ মানুষটা সুদ খাইতো, ঘুষ খাইতো, নামাজ পড়ে নাই, নামাজের দ্বারে দ্বারে নাই, ইসলাম মানে নাই, ওর রূহ নিয়ে আসছি। ওই দারোয়ান ফেরেশতা বলবে, তার রূহ থেকে তো দুর্গন্ধ বের হচ্ছে, তাকে উপরে নেওয়া যাবে না। এরপরে ফেরেশতারা এমন একই রূহকে ধাক্কা মারবে, এক ধাক্কায় তিনি ৭,০০০ গজ মাটির নিচে গিয়ে জাহান্নামীদের রূহ যেখানে অবস্থান করছে সেখানে চলে যাবে। বলেন নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, আমার বাবারা, আর জান্নাতীদের মৃত্যু হবে। শিশু সন্তান কাঁদে, ক্ষুধার তাড়নায় কাঁদে কিনা? কাঁদতে থাকে। মা যখন দুধ পান করায়, সে দুধ পান করতে করতে শুধু সে ঘুমিয়ে যায়। জান্নাতি ব্যক্তি আমরা যারা নামাজ আদায় করি, ইসলাম মেনে চলার চেষ্টা করি, তাদের জানটা সন্তান যেমন দুধ খেয়ে খেয়ে ঘুমিয়ে যায়, আমরা যারা ইসলাম মানি, চেষ্টা করি, আমাদের অবস্থাটা আল্লাহ যেন এভাবে করেন। সকলে বলি আমিন। আমিন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এই জাহান্নামের কথা বলেছিলাম। মৃত্যুর পরে আমাদেরকে হয় জান্নাতে না হয় জাহান্নামে যেতে হবে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে আয়াতে বলেছেন, কারা জাহান্নামে যাবে? ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আযাল উলাইকা হুম
হুমুল গাফিলুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি জিন এবং মানুষের মধ্য থেকে আমি বড় সংখ্যক জিন আবার মানুষকে জাহান্নামের জন্য তৈরি করেছি। তাদের অবস্থা জাহান্নাম হবে। কাদের? আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে বলেছেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, আমি আমার বান্দাকে কলব দিয়েছিলাম, অন্তঃকরণ দিয়েছিলাম। এই কলব দিয়ে সে চাঁদের সৌন্দর্য বর্ণনা করেছে, সূর্যের সৌন্দর্য বর্ণনা করেছে, ফুলের সৌন্দর্য বর্ণনা করেছে, কিন্তু ফুলের সৌন্দর্য, ফুলের ঘ্রাণ যিনি দিলেন তাকে সে চিনতে চেষ্টা করে নাই। আমি চোখ দিয়েছি, চোখ দিয়ে ভালো কিছু দেখার জন্য দেখে নাই। আমি কান দিয়েছি ভালো কিছু শোনার জন্য সে শোনে নাই। আমি ভালো কিছু শোনার জন্য কান দিয়েছি, সে গান বাজনা শুনেছেন। আমাদের মুসলমানদের মধ্যে গান বাজনা আছে কিনা? আছে। গান বাজনা নিজেরা তো শোনে, আবার অন্যকেও ক্ষতি করে, ঠিক কিনা? ঠিক। আপনি শুনবেন না, আপনাকে জোর করে শোনাবে। আপনার বাড়ির পাশে আপনার প্রতিবেশী হয় কিনা? আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, আমি কান দিয়েছি, কান দিয়ে তারা ভালো কিছু শোনে নাই, গান শুনেছে। গান, এই গান শোনা মানুষগুলো কি জান্নাতে যাবে না জাহান্নামে? জাহান্নামে। আমাদের সমাজে আছে কিনা? আছে। এদেরকে সতর্ক হতে হবে, এখান থেকে বের হতে হবে, নামাজ আদায় করতে হবে, জান্নাতের জন্য প্রস্তুতি নিতে হবে, ঠিক কিনা? আল্লাহ বললেন, কান দিলাম শোনার জন্য, ভালো কিছু শুনলো না। চোখ দিলাম ভালো কিছু দেখার জন্য, ভালো কিছু দেখলো না। কলব দিলাম আমাকে বুঝার জন্য, সে আমাকে বুঝলো না, আমাকে চিনলো না। তারা হলো উলাইকা কাল আনআম বাল হুম আদল, তারা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। বাল হুম আদল, তার চেয়েও খারাপ। কে বলেছেন? আমার ভাইয়েরা, মানুষ কোন কোন সময় তাকওয়া যদি থাকে, ফেরেশতাদের চেয়েও মর্যাদার দিক থেকে সে উন্নত হয়। আর এই তাকওয়া যদি না থাকে, সে শয়তানের চেয়েও নিকৃষ্ট হয়ে যায়, ঠিক কিনা? ঠিক। তাই মানুষ চতুষ্পদ জানোয়ারের সাথে মিলেন। একটা জানোয়ার, একটা গরু, সে সকাল বেলা যায়, সে ঘাস খেয়ে সন্ধ্যা বেলা বাড়িতে আসে, রেস্ট নেয়, ঠিক কিনা? একটা মানুষ আল্লাহ তাআলা আশরাফুল মাখলুকাত বানিয়েছেন, বিবেক দিয়েছেন, অন্য কোন প্রাণীকে বিবেক দেয় নাই। একটা পশু খাবার খেয়ে ঘরে আসে, সারাদিন কোন নামাজ রোজা আছে? নাই। আপনি আমি যারা নামাজ আদায় করি না, এই পশুর সাথে আপনার সাথে মিল আছে কিনা? আপনি নামাজ পড়েন না, সারাদিন আপনি কি করেন? সারাদিন আল্লাহর হুকুম মানেন না, একটা পশুর মতোই তো, ঠিক কিনা? কিন্তু আল্লাহ বলেছেন, আমি কান দিয়েছি, চোখ দিয়েছি, কলব দিয়েছি, আমাকে চেনো, ভালো কিছু দেখো, আমার হুকুমগুলা মানো, না হলে তোমাদেরকে জাহান্নামে যেতে হবে। এই জাহান্নাম খুব কঠিন জায়গা, খুব ভয়ঙ্কর জায়গা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,